পশ্চিমবঙ্গ বাজেটে কী কী ঘোষণা করল অর্থমন্ত্রী দেখুন এক নজরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, 1,00,000 শূন্যপদে নিয়োগ, বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা, নতুন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গঠনসহ একাধিক বড় ঘোষণা হয়েছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সরকার। ফলে চাকরিপ্রার্থী, সরকারি কর্মী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের নজর ছিল এই দিন বাজেটের উপরে। পশ্চিমবঙ্গ বাজেট 2026-এ একাধিক বড় ঘোষণা। বাজেট 2026 পেশের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভার মন্দিরে পুজো দেন এবং পরে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে বাজেট পেশের শুভ সূচনা করান। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী জানান রাজ্যের রাজস্ব ঘাটতি কমে 1.02% হয়েছে। একই সঙ্গে তিনি বলেন বর্তমান পশ্চিমবঙ্গের উপরে 8,55,000 কোটি টাকা ঋণের বোঝা রয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরির ঘোষণা করা হয়েছে। রাজ্যের বর্তমান চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে এই প্রকল্পগুলির সুবিধা যাতে সমাজের আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছায় সেই দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজেট 2026-এ চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট 1,00,000 শূন্য পদ নিয়োগ হবে। এর মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 20,000 পুলিশকর্মী, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল কর্মীসহ বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। পাশাপাশি সরকারি চাকরির 10% পদ অগ্নিবীর জন্য সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাজেটে সরকারি কর্মীদের জন্যও এসেছে বড় সুখবর। বর্তমানে 18% মহার্ঘ ভাতার সঙ্গে অতিরিক্ত 20% ডিএ যোগ করে মোট 38% করা হয়েছে। নতুন হার আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত এই সুবিধা পাবেন। যুব সমাজকে লক্ষ্য করে একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা দেওয়া হবে। এছাড়াও ভরসা নামে নতুন প্রকল্প চালু হচ্ছে। গ্র্যাজুয়েট বেকাররা মাসে 3,000 এবং অন্যান্য বেকার যুবক যুবতীরা মাসে 2,000 করে টাকা আর্থিক সহায়তা পাবে, যেটি আগে বেকার ভাতা নামে পরিচিত ছিল। শিক্ষাক্ষেত্রে বড় পরিকল্পনার কথা জানানো হয়েছে। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি হবে। উত্তরবঙ্গে একটি আইআইটি, একটি এইমস স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে নতুন একটি মেডিকেল কলেজ, 4টি নতুন মেডিকেল কলেজ এবং এইমসের ও ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান নতুন জেলায় মেডিকেল কলেজ তৈরি হবে। মহিলাদের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 করে টাকা দেওয়া হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ডদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানো হবে। আগামী আগস্ট মাস থেকে এই বৃদ্ধি কার্যকরী হবে। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 5,000 করে টাকা, পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক 5,000 করে টাকা বাড়ার কথা ঘোষণা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য জমি খোঁজা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া, বালুরঘাট, মালদা নতুন বিমানবন্দর গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পনার কথা জানান। কোচবিহার বিমানবন্দরের উন্নয়ন হবে। পরিবহন ব্যবস্থা উন্নতির লক্ষ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আসানসোল, দুর্গাপুরে নতুন মেট্রো পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন। প্রযুক্তির ক্ষেত্রে রাজ্যের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসার ঘটাতে পশ্চিমবঙ্গে এআই মিশন চালু করা হবে। পাশাপাশি রাজ্যের অধীনে নতুন আয়ুষ বিভাগের গঠনের কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান স্থানীয় প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে শিব মন্দির, গাজল, চাঁচল, বাগনান, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি সহ একাধিক নতুন পুরসভা গঠন করা হবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনা মোট 36,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক 5,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। যুব সমাজের জন্য একটি স্পেশাল ইউনিভার্সিটি গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। রাজ্যের
আর্থিক চ্যালেঞ্জের কথা তুলে ধরলেও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের সমাজে রেখে একাধিক প্রকল্পের আর্থিক সুবিধার কথা ঘোষণা করেছে 2026-এর বাজেটে। তাই নতুন সরকার, এই এনডিএর ডাবল ইঞ্জিন সরকারের, এই কেন্দ্রীয় সরকারের বাজেট সত্যিকারের জনকল্যাণমুখী। অবশ্যই অনেক দিক নতুনভাবে তুলে ধরা হয়েছে। এই বাজেট সম্বন্ধে আপনার কী মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।